আসসালামু আলাইকুম। আজাদ মিশন বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই ভিডিওটি একটি অন্যরকম ভিডিও। আমি একটি হসপিটালে বসা ছিলাম, এরপর দেখি কয়েকটি বানর জানালায় এসে কাকে যেন খুঁজছে। তখন আমি নিচে গিয়ে পাউরুটি এবং পরোটা নিয়ে আসি এগুলোকে খাওয়ানোর জন্য। এগুলো ছিল প্রচুর ক্ষুধার্ত। এই যে দেখতে পাচ্ছেন, একটু পাউরুটি ধরার পর খুবই আগ্রহ নিয়ে বাচ্চা শিশুটি খাচ্ছে। ইচ্ছে করছিল কোলে বসিয়ে খেয়ে দিই। এখানে একটি কিংবা দুটি বানর ছিল না, এখানে ছিল ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন বয়সের প্রচুর বানর। এগুলো একটি বিষয় আমি লক্ষ্য করলাম যে একটি বানর কতক্ষণ খেয়ে চলে যায়, কতক্ষণ পর আবার নতুন বানর চলে আসে। এগুলোর সবার প্রতি একটা কেমন যেন আমি মায়া অনুভব করি। এরপর মোটামুটি যে কটা আসছে এবং আমার হাতে যে কটা রুটি এবং পরোটা ছিল, ওইগুলো যে কটাকে পেরেছি সব কটিকে খেয়ে দিয়েছি। রাস্তাঘাটে চলার সময় আমরা কুকুর, বিড়াল এবং বিভিন্ন বোবা প্রাণী দেখে থাকি, যেগুলো ক্ষুধার জ্বালায় ছটফট করে। আমরা যদি এগুলোকে আমাদের সাধ্যমতো কিছু খাবার দিই অথবা একটু পানীয় এগিয়ে দিই, এগুলো কিন্তু অনেকটা উপকৃত হয় এবং তাদের জৈবিক যে চাহিদা সেটা পূরণ হয়। প্রচণ্ড গরমে দেখা যায় অনেক কুকুর, বিড়াল এগুলো রাস্তাঘাটে জিহ্বা বের করে ছটফট করছে এবং এগুলো দৌড়াচ্ছে। এগুলোকে আমরা যদি একটু সুনজর দিই আল্লাহর সৃষ্টি বোবা প্রাণীগুলোকে, তাহলে আল্লাহ অনেক খুশি হবেন। সুতরাং আমাদের সবারই আল্লাহর সৃষ্টি জীবের প্রতি সহানুভূতিশীল আচরণ করা উচিত। এজন্যই কবি বলেছেন, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। ডিউটি করার মূল উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তার সৃষ্টিকে সেবা করার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা যায় এবং আমরা যেন সবাই সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসি সেই ব্যাপারে অনুপ্রাণিত করা। প্রিয় বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মা বানর তার সন্তানকে নিয়ে এসেছে। এই বাচ্চাটিকে আমি বহু চেষ্টা করেও কিছু খাওয়াতে পারলাম না। বাচ্চাটি কতক্ষণ পর পর তার মায়ের বুকের দুধ খাচ্ছে। যাই হোক, ভিডিওটি আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।